বিশেষ করে রাজনৈতিক নেতারা এগুলো বেশি করে। মানুষকে ধোঁকাটা এই রাজনীতিবিদরা সবচেয়ে বেশি দেয়। আর আমরা বাঙালিও এত অচেতন আর এত হুজুগে মাতাল। 4 বছর 9 মাস দুর্নীতি, সুদ, খুন, ঘুষ, মাইরে খাওয়া, মানুষের নামে মামলা দেওয়া, যা মন চায় এই নেতারা, চেয়ারম্যান, এমপি, উপজেলা চেয়ারম্যান, মন্ত্রী এরা করে। 4 বছর 9 মাস গেছে গা। এখন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আর 3 মাস বাকি। কয় মাস? এখন একটা বড় করে সার গরু জব করে এলাকার সবাই খাওয়ায় দেয় আর 500 করে টিয়া বড় দিয়ে দেয়। বাস, আমার নেতার চরিত্র। এই আমাদের স্বভাব। আমরা যদি এই নীতি থেকে সরে আসতে না পারি, সামসামের একটা শেষ আছে। বিশেষ করে আপনাদের শেরপুর জেলায় সবচেয়ে কষ্ট লাগে। নালিতাবাড়ি উপজেলায় গেলাম, আগে যেমনি ভাবে আরে ভাই দানের লিস্ট হচ্ছে কিংবা মঞ্চে দেন না বাপটা, এখন আপনাদের সামনে আসন গ্রহণ করবেন অমুক দলের তমুক আহ্বায়ক। আবার শুরু হয়ে গেছে গা। ওই আওয়ামী লীগের সামসামি কিছু হুজুর করতো, এখন আবার সেম খালি প্যাটার্নটা পাল্টাইছে। আওয়ামী লীগ যাইতেছে না, এই সামসারি আবার আরেক দলের সামসারি। আমার শুনেন আস্তে, কত ঠিক করার দরকার না, আমার সব কথা ঠিক। এমনি আমি ঠিক কথাই কই, আমি বেঠিক কথা কই, কেউ ডরায় কথা কই না। সামসামির নাই আমার কাছে। আমার দুনিয়ায় আমার সবচেয়ে কষ্ট কি জানেন? আমার সামনে সামসামি, আমার গাছে কেমন মানে কামড় দিয়ে গিয়ে আমার সামনে সামসামি করে, মানে এত গায়ে লাগে। আমার দৈরে যদি জেলে নিয়ে রিমান্ডেও মারে আমার এত কষ্ট লাগে না, আমার সামনে সামসামি করলে আমার যেই কষ্ট লাগে। কি আশ্চর্য রে ভাই! মাদ্রাসা দিনের জন্য, আল্লাহর জন্য এই নেতাগুলো, এগুলো আসলে, এগুলো দেখেন সবসময় আসে না, নির্বাচনের আগে আসে, কিংবা বাপ মা মরে গেলে দেখবেন নেতার মধ্যে বুঝ ঢুকে একটু। বাপ মা ভাই কিংবা সন্তান মরে গেলে এরা দেখবেন আসবে হুজুরদের কাছে। আসে কি আসে না? আসার পরে যদি শক্ত ভাষায় যে আপনি আর দুর্নীতি করবেন না, কারো উপরে জুলুম করবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এইভাবে যদি কোনো হুজুর সবক দিত, বিশ্বাস করতেন নেতারা ভালো হয়ে যেত। কিন্তু যখন বাপ মরে যায় বা বাচ্চা মরে যায়, আমাদের নেতা আসছে, নেতারে বসতে দেও, চা খাওয়াও, পারলে পোলাপান দিয়ে জুতারি খুলে দাও, এরপরে কি নেতা একটু বিল্ডিংটা একটু করে দিও, ব্যাস বিল্ডিং ঠিকই হয়েছে, হেদায়েত চলে গেছে। বিল্ডিং হয়েছে কিন্তু হেদায়েত নাই, হেদায়েত শেষ। ওই যে রসুল বলেছে, আল্লাহ রসুল বলেছেন যে জামানা এমন আসতেছে, ইসলাম থাকবে খালি নাম মাত্র। কি মাত্র? ইসলাম খালি এই যে ইসলাম, ইসলামউদ্দিন থাকবে কিন্তু ইসলামউদ্দিন নামাজ পড়তো না। শরীয়তপুর থাকবো কিন্তু শরীয়ত থাকতো না। কথা কয় না? এরকম অবস্থা হইব। নাম ইমান আলী কিন্তু কাম করে বেঈমানের। আছে না নাই? আমনগর এলাকায় ইমান আলী থাকলে আবার হেরে ধরেন না। একটা ঘটনা মনে পড়ছে। এক লোক তার দোকানের নাম দিছে ভ্যারাইটি স্টোর। কি নাম? ভ্যারাইটি স্টোর। আসলে ভ্যারাইটি স্টোর এই সমস্ত দোকানগুলোর মধ্যে বিভিন্ন রকমের মালামাল পাওয়া যায়। তো এক লোক, তার নানা এবং সেই দুইজনে মিলে দোকান দিছে, নাম দিয়েছে নানা এবং নাতি ভ্যারাইটি স্টোর। এখন দোকানে এক লোক আসছে চালের জন্য, কয় চাল আছে, কয় নাই। আরেক লোক আসছে ডালের জন্য, কয় ডাল আছে, কয় নাই। কিছুক্ষণ পরে আইছে এক লোক তেলের জন্য, তেল আছে, কয় নাই। তখন ওই লোক শেষে যে আসছে ও সব দেখছে যে চালের লেগে আইছে চাল নাই, ডালের লেগে ডাল নাই, তেলের তেল নাই। এখন এই লোক একটু খেপ পাই গেছে, বেড়া নাম দিছিস ভ্যারাইটি স্টোর আর দোকানে কোনো কিছুই নাই। আরে আর কইও না, আমার নানা যখন বাচ্চা ছিল তখন তো দোকানে সবই ছিল, কিন্তু নানা মারা যাওয়ার পরে জুয়া টুয়া খেললে সব বেচে দিছি। অন খালি নাম দায় আছে ভ্যারাইটি স্টোর, কামের কাম কিছু নাই। তা আমাদের ইসলামের অবস্থা এমন হয়েছে যে আমাদের নাম দায় আছে সাইনবোর্ডে, কিন্তু কামের কাম কিছুই নাই। নেতারারে যদি কন যে নেতা মাদ্রাসায় কোরআন শরীফ লাগবো, কয়টা লাগবো, 10টা, 20টা লয়ে যা। মসজিদের মধ্যে কোরআন শরীফ লাগবো 50টা, 100 লয়ে যা, টাকা আমি দিতেছি। মসজিদ মাদ্রাসায় কোরআন দিয়া পারলে বইরা ফেলে, কিন্তু নেতারা খালি কন যে নেতা কোরআন খালি মসজিদ আর মাদ্রাসায় ঢুকাইলে হইতো না, কোরআনকে সংবিধান বানাইতে হবে, কোরআনই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। দেখবেন জল্লাপুরে সরকার হয়ে যাবো, হুজুররা রাজনীতি করে, রাজনীতি। তখন কি কইব এই নেতাই? কি কইব এই নেতাই? কি বলবে?
হুজুররা রাজনীতি করে, রাজনীতি। তো হ্যার মতো সুদখুর, ঘুষখুর, গাঞ্জাখুর, মদখুর রাজনীতি করলে সমস্যা নেই। যখনই হুজুররা কইব কোরআন সুন্নাহর রাষ্ট্র দরকার, তো উনি আর গা জ্বলে কেন? এটা কথা মনে রাখবেন, ইসলামী শরিয়াকে কোনো আলেম ভয় পাবে? কোরআন প্রেমিক ভয় পাবে? ইসলামী শরিয়ারে তো ভয় পাবে সুদখুর, মদখুর, জিনাখোর, গাঞ্জাখোর, চোর, বাটপার, এরা না ইসলামী শরিয়ারে ভয় পাবে। কোরআনকে যারা ভালোবাসে মুসলমান, তারা কি ইসলামী শরিয়াকে ভয় পাবে? এই ভ্যারাইটি স্টোরের মুসলমান, জিএমের নাম কি কয়, হ্যান্টিশিয়া, জন্টু, মন্টু, রেন্টু, সেন্টু, অভাব নেই, নামটাও ইসলামিক নেই। কাম কি? কাম তো বাকি। বিয়ে বাড়িতে ইসলাম নাই, বিয়ের মধ্যে কোনো কাজ, শুধু এই কবুল, ইজাব কবুল ছাড়া ইসলামের কিচ্ছু বাকি রাখি নাই আমরা। এলাকার ইমাম সাহেব হুজুর গিয়া যদি বলে এই বক্সটা বন্ধ করো, ওই ইমাম সাহেব আপনি মসজিদে থাকেন, মসজিদে আপনার বয়ান ভালো লাগে, কিন্তু আপনি আমরা বাড়ির বিয়াতে বলে কি বলে না? এই ইসলাম দিয়া দিন প্রতিষ্ঠিত হবে না, এই মেন্টালিটি দিয়া দিন প্রতিষ্ঠিত হবে না। কেন বারবার এক জালেম যায় আর এক জালেম আমাদের সামনে হাজির হয়? কাহিনী কি? একটার পর একটা জুলুম। এই যে বলছি না যে আমরা আন্দোলন করি, ইসলামপন্থীরা মারা যায় আন্দোলন করে, এদেশের মাদ্রাসা ছাত্ররা জীবন দেয়, স্কুলের যে ছাত্রগুলো জীবন দিচ্ছে এটিও তো মুসলমানই, কি কন? ইসলামপন্থীদের শহীদের শাহাদাতের নাজরানার মাধ্যমে দেশে হাসিনা মুক্ত হয়েছে, জালেম মুক্ত হয়েছে, কিন্তু দিন শেষে এই ইসলামপন্থীদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, শাহবাগী, মুস্তফা সরওয়ার ফারুকী, এরা হয়ে যায় উপদেষ্টা। তাইলে কি হলো? ওই যে ওই চরিত্র, ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, সব সুর বাটপার সবগুলো একেবারে হুজুররার পক্ষে এসে বসছে। আন্দোলনটা যখন চাঙ্গা হয়ে গেছে গা, সবগুলো হুজুররা একটু নামেন, ছাত্ররা একটু নামেন, ছাত্ররা জীবন দিল। এদেশে এই হাসিনার সরকারের সবচাইতে বেশি জুলুমের শিকার হলো আলেম ওলামা। যেই পরিমাণে জুলুম আলেমদের উপরে করছে, এদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে কারাগার থেকে হত্যা করে বের করেছে, এদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে দাড়ি দইরা টানা হিচড়া করেছে, জেলে নিয়া, রিমান্ডে নিয়া, ফাঁসিতে নিয়া পর্যন্ত ঝুলাইছে। অথচ ওই যে আল্লাহ কইছে ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, যখন এরা বিপদে পড়ছিল, আপনারা দেখছেন কিনা রাস্তায় রাস্তায় আমরা শহীদ হব, ফেসবুকে পোস্ট দিয়া জালেমের বিরুদ্ধে শহীদ হয়ে যাব, শব্দগুলো কত সুন্দর না, ইসলামিক শব্দ, শহীদ, এই ধরনের শব্দ ইউজ করছে। এখন কি এই নেতাদের মুখ থেকে এখন শুনবেন বিভিন্ন দলের, আমরা মৌলবাদী চাই না। ভাষায় পিটানি দরকার না তোর মৌলবাদী? এই বয়ান কোত্থেকে শিখছে? আগে ভারত শিখাইছে, এখন আমেরিকা শিখায়। আমরা স্বাধীন হইতে পারি নাই কিন্তু, মানে আমার কথা মনে হয় বুঝতেছেন না, না বুঝাইতে পারতেছি না। আমরা কিন্তু স্বাধীন হইতে পারি নাই, মানে আগে গোলামি চলতো পাকিস্তানের, 71-এ সেটা বাদ, এরপরে শুরু হয়েছে 71 পর থেকে একেবারে 2024 পর্যন্ত গোলামি চলছে ভারতের। কোন জায়গা? এখন শুরু হয়ে গেছে আবার আমেরিকা, ইউরোপে। আমরা কবে মুক্ত হমু, কবে স্বাধীন হমু? স্বাধীনতা কোনটারে কয়? আমার দেশ, আমার রবের হুকুম, আমার রবের জমিন, সবকিছু চলবে রবের কথায়। ইসলাম বিরোধী কোনো তৎপরতা হতে পারবে না। আমরা আমাদের জিনিসগুলো আমরা ঠিক করব, কোনো আমেরিকার প্রেসক্রিপশন, ভারতের প্রেসক্রিপশন এদেশে চলবে না। এইটা না স্বাধীনতা, এটার নাম কি? স্বাধীনতা। আর আপনার মতামত যদি অন্য বিদেশি রাষ্ট্রের চাপায়া দেওয়া প্রেসক্রিপশনে হয়, আপনার দেশের পররাষ্ট্রনীতি কি হবে, স্বরাষ্ট্রনীতি কি হবে, আপনার দেশ কিভাবে চলবে, উপদেষ্টা কমিটিতে কারা আসবে, এগুলো যদি বিদেশি প্রেসক্রিপশনে হয়, তাইলে আর আপনি স্বাধীন হইলেন কোথায়? তাইলে এই মীর মুগ্ধ, সাইদ, এত শত শত হাফেজ, আলেম, স্কুল কলেজের ভার্সিটির ছাত্র জীবন দিয়া এ আমেরিকার সমকামী এজেন্ডা বাস্তবায়ন করবার লেগে দিছে। হ্যাঁ, আমেরিকানরা এখন মানবাধিকার কার্যালয় খুলতে চায়। মানবাধিকার কার্যালয় আমেরিকার বা জাতিসংঘের যে কয়টা রাষ্ট্রে আছে, ইথিওপিয়া, চাদ, উগান্ডা, নাইজার, এই সমস্ত রাষ্ট্রগুলোতে যেগুলো যুদ্ধ বিধ্বস্ত,
এই সমস্ত রাষ্ট্রগুলোতে গিয়া জাতিসংঘ সহায়তার নামে সমকামিতাকে প্রচার করে। আর এখন বাংলাদেশেও এই মানবাধিকার কার্যালয় খুলতে চায়। তাহলে কি বোঝা যায় আমাদের মান তাদের চোখে বাড়ছে না কমছে? চাঁদ, নাইজার, আফ্রিকা ওই সমস্ত রাষ্ট্রগুলোতে মানবাধিকার কার্যালয় আছে। এখন আমাদের এখানেও মানবাধিকার কার্যালয় খুলতে চায়। আমরা বিরোধিতা করেছি। এখন কি করছে, আমরা যখন হুজুররা দলাদলিতে ব্যস্ত, অমুক অমুক এইটা হানাফি, অমুক সালাফি, অমুক আহলে হাদিস, অমুক এতাতি, অমুক সাদিয়ানি, অমুক কাদিয়ানি, এইভাবে যখন ব্যস্ত, যদিও কাদিয়ানিরা তো কনফার্ম এরা কাফের, মুরতাদ, জিন্দিক। বাকি আমরা নিজেরা যে দলাদলিটা আমরা একে অপরের সাথে করতেছি, এতে করে লাভ হেদেরই। এগুলো নাস্তিকদের, এগুলো ষড়যন্ত্র, এগুলো গোয়েন্দা ষড়যন্ত্র, এগুলো অনেকে জানবেই না। হুজুরদেরকে ভিন্ন খাতে ব্যস্ত রাইখা উপদেষ্টা হবে নাস্তিক প্রেমী শাহবাগীরা। এতে করে কি হবে, 4 দিন পরে এরাই আলেমদের বিরুদ্ধে। আমি অবাক হব না, আমি আগে ভাগে বলতেছি, আল্লাহ মাফ করুক, আমার আগে ভাগে জেলেও নেয়, তো আমি আগে ভাগে বলতেছি, ছোট মানুষ দেখেন, এই সরকারও আল্লাহ না করুক আবার আলেমদের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। কারণ কি, যদি এরা আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করতে গু ধরে রাখে, মানে একবার কঠিন অবস্থায় থাকতে চায়, তাহলে আলেমদেরকে বাধ্য হয়ে নামতে হবে। আর বাধ্য হয়ে নামতে হইলে কি হবে, একটা অবস্থান আবার সমস্যা তৈরি হবে। আর এরা আবারও চিন্তা করবে, আগে ভারতের কথায় শেখ হাসিনা হুজুরদেরকে ধরছে, এরাও চিন্তা করবে যদি এখন আর এই সামসামির কাম নাই, আমরা আমাদের অধিকার আদায় করতে শিখছি আলহামদুলিল্লাহ। এই উম্মার যুবকেরাও বুঝছে এখন আর জালেমরা জুলুম করে পার পাবে না, কিন্তু অবস্থাটা তো খারাপ হবে, দেশের অবস্থাটা। আপনি কি কল্পনা করতে পারেন এত কিছুর পরেও এই মুস্তফা সরোয়ার ফারুকীকে এখনো বাদ দেওয়া হয়নি? এই প্রোপাগান্ডা নিউজ, ভুয়া গুজব নিউজ ছড়ায় গেছে, কিন্তু বাদ দেয় নাই। তাইলে একজন উপদেষ্টাকে বাতিল করতেই এত এত দল, এত মত বলতেছে এই লোকটাকে রাখা যাবে না, এ মুজিববাদের লোক, এ আওয়ামী লীগের লোক, এই ভারতীয় দালাল, এই ইসলাম বিদ্বেষী আহমদ শফি রহমাহুল্লাহকে এই লোক তেতুল হুজুর বলে কটূক্তি করেছে। শাপলা চত্বরে এতগুলো খুন হয়েছে, এগুলোর পক্ষে সে সাফাই গাইছে, শাপলা চত্বর নিয়ে পোস্ট করছে, শাপলা জঞ্জাল মুক্ত, নাউজুবিল্লাহ, এই ধরনের কথা লিখছে। এরপরে এই লোক নিজের ফেসবুক পোস্টে সে সমকামিতা, এলজিবিটির পক্ষে স্লোগান তুলেছে। এত কিছুর পরেও একটা ব্যক্তি যদি শহীদদের মিছিলে, যে সরকার গঠিত হয়েছে কিসের মিছিলে, শহীদদের মিছিলের উপর দিয়া স্মুথলি না, আপনারা কেউ ভোট দিছে আর আপনি গিয়া সরকার হয়েছেন এমন না, বরং অনেকগুলো ছাত্র, আলেম, হাফেজ শহীদ হইয়া আপনাদেরকে বসানো হয়েছে। আর শহীদদের বিনিময়ে আমরা কি পাইছি, মুস্তফা সরোয়ার ফারুকীর মতো ভণ্ড উপদেষ্টা। এই তো স্বাধীনতার নমুনা। এটারে কয় যে ডিম পারে হাসে, খায় বাঘ ডাসে। এরা সব সময় আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে চায়। কাঁঠাল আমাদের মাথায় চড়ি আমরা, কিন্তু ঘুষ কে খায়, কথা বুঝেন নাই, এরা খাইতে চায়। এই জন্য এই সমস্ত নিফাকি চরিত্র আমাদের সাবধানে থাকতে হবে। আমাদেরকে এরা সব সময় সুন্দর সুন্দর কথা বলবে, দেশকে সংস্কার করা হবে, এই করা হবে সে। আচ্ছা বলেন, সত্যি কথা বলবেন, আমরা যে বিপদে পড়ছিলেন, শেরপুরের মানুষ, দুবরার মানুষ, হালুয়াঘাট ফুলপুরের মানুষ, সবার আগে কাদেরকে পাইছেন পাশে? আলেমদেরকে না? সত্যি করেন, আমার সাথে একমত হওয়ার দরকার নেই। আলেমরা জাপায় পড়ছিল কি পড়ে নাই? চিন্তা করেন, সব দুর্যোগে দুর্বিপাকে আলেমরা জাপায় পড়ে, কিন্তু দিন শেষে সেই আলেমরাই নিগৃহীত হয়। সেই আলেমদেরকেই বিভিন্ন ধরনের পেরেশানিতে পড়তে হয়, সেই আলেমদেরকেই বিভিন্ন ধরনের লাঞ্ছনা, অবমাননার মধ্যে পড়তে হয়। ও উম্মার যুবকেরা, আপনাদের কাছে শেরপুরের মুসলমান জানতে চায়, ভারতীয় ষড়যন্ত্রে 21 সালে মোদীকে খুশি করতে গিয়া হাসিনা এদেশের উলামায়ে কেরামকে গ্রেফতার করেছে। আল্লাহ না করুক নতুন করেও কোন জালেম যদি দুঃসাহস দেখাইতে চায়, আমেরিকার প্রেসক্রিপশনে, আমেরিকার কথায় নতুন করে কেউ যদি আলেমদেরকে কারাগারে নেওয়ার ষড়যন্ত্র করে, আপনারা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? বাংলার জমিনে আমরা কোরআনী শাসন দেখতে চাই। কি শাসন? সারা জীবন এইটার থেকে হেডাইবো, এটার থেকে হেডাইবো, একটার পর একটা বদলাইবো, শান্তি, মুক্তি, কামিয়াবি আসবে না। লিখে রাখেন, চ্যালেঞ্জ করলাম, আসবে না। যদি শান্তি, মুক্তি, কামিয়াবি পেতে চাও, তাহলে কোরআনের পথে আসতে হবে। কোন পথে? কোন পথে? সমাধান চাও যদি জীবনে মরণে,
ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে